নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজ আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি, অবশ্যই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আর কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই বুঝতে গেলে পুরোটা ভিডিও আপনাকে দেখতে হবে। আজ আমি যে কয়েনগুলি সম্পর্কে আলোচনা করব, সেই কয়েনগুলি সাধারণত মিন্টেজ করা হয়েছিল 2005, 2006 এবং 2007 সালে। আর এই কয়েনগুলিকে আমরা ক্রস কয়েন বলি। এই দেখুন, এই যে এই কয়েনগুলিকে আমরা সাধারণত ক্রস কয়েন বলি। তো এই কয়েনগুলি 3টা ইয়ারে মিন্টেজ করা হয়েছিল। একটা হলো 2005, 2006 এবং 2007। আর এই কয়েনগুলিকে আমরা ক্রস কয়েন বলে থাকি। সাধারণত সবাই দেখবেন বলবে এইগুলিকে ক্রস কয়েন। অনেকে বলতে পারে না, অনেকে হয়তো সিম্বলটা দেখে কিছু কিন্তু বুঝে না। যেমন আমরাও আগে বুঝতাম না যে এগুলির মানেটা কি। এখন বড় হয়েছি, অনেক কিছু জানতে শিখেছি, শুনছি, তারপর কয়েন সম্পর্কে আগ্রহ বেড়েছে, তাই আমরা জানতে পারছি এগুলিকে ক্রস কয়েন বলা হয়। সাধারণত 3টি ইয়ারে এই ক্রস কয়েনগুলি তৈরি করা হয়েছিল। আর এই কয়েনগুলি কিন্তু বেশ চাহিদা আছে। আপনারা শুনে অবশ্যই আনন্দিত হবেন যে কয়েনগুলি কিন্তু একটা বিশেষ চাহিদা আছে। যদি আপনাদের কাছে থাকে, অবশ্যই এগুলো যত্ন করে রেখে দিতে পারবেন। সময় সুযোগ বুঝে কিন্তু এগুলিকে আপনারা বিক্রি করতে পারবেন এবং বিক্রি করে মোটামুটি একটা অ্যামাউন্ট হাতে পেতে পারেন। তাই মেইন উদ্দেশ্য হলো এগুলিকে আপনাদের সামনে শেয়ার করা, যেন আপনাদের সামনে থাকলে আপনারা সযত্নে এগুলিকে রেখে দিতে পারেন। আর এই কয়েনগুলির চাহিদাটা কেন বেশি? কারণ এই কয়েনগুলি খুব স্বল্প পরিমাণে তৈরি করা হয়েছিল, তাই এগুলি রেয়ার বলা চলে। তাছাড়া এই 2 টাকার কয়েনের মূল্য কিন্তু 2 টাকা নয়, তার দাম আরও বেশি। তো এই 2 টাকার কয়েনগুলি যে তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু সাধারণ মূল্য 2 টাকা নয়, এগুলির দাম আরও বেশি। তো কতটা বেশি সেটাই আমি আজ আপনাদেরকে জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে আমরা যা বুঝতে পারলাম যে স্টেইনলেস কয়েন 2 টাকার কয়েনটির নাম হলো ক্রস কয়েন বা ইউনিটি অফ ডিভার্সি। তাহলে এই কয়েনগুলির স্পেসিফিকেশনটা চলো আমরা জেনে নিই। স্টেইনলেস কয়েন 2 টাকার কয়েনটির নাম হলো ক্রস কয়েন বা ইউনিটি ইন ডিভার্সি। তাহলে আমরা এখন কয়েনের স্পেসিফিকেশনটা জেনে নেব। কয়েনের ওভারসিজ সাইডে আছে, এই যে কয়েনের ওভারসিজ সাইডে আছে অশোকা লাইন ও কয়েনের ভ্যালু, আর রিভার সাইডে আছে ক্রস চিহ্ন, আর এই চিহ্নটাকেই বলা হয় ইউনিটি ইন ডিভার্সি। এই কয়েনের সময়কাল হচ্ছে 2005 থেকে 2007। এই যে 2005, 2006, 2007 এই কয়েনটা তৈরি করা হয়েছে, এটার মেটাল হয়েছে স্টেইনলেস। এটার মেটাল হলো, এটাকে যে তৈরি করা হয়েছে এটার মেটাল হচ্ছে স্টেইনলেস স্টিল। ওয়েট হচ্ছে 5.62 গ্রাম, সাইজ 27 mm এবং শেপ সার্কুলার। 2005 এবং 2006 এবং 2007 এই কয়েনটা তৈরি করা হয়েছিল। তাই এই কয়েনটা খুব স্বল্প পরিমাণে তৈরি করার জন্যই এটা রেয়ার কয়েন হিসেবে ধরা হয়েছে। 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছে: বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট 2005 সালে। তাহলে আমরা কি করে বুঝতে পারি কোনটা বোম্বে মিন্ট, কোনটা কলকাতা মিন্ট এবং কোনটা হায়দ্রাবাদ মিন্ট এবং কোনটা নয়ডা মিন্ট? আমার আগের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন, আমি এগুলির একটা চিহ্ন দিয়ে দিয়েছি। যে চিহ্নগুলি দেখে আমরা বুঝতে পারি যে কোনটা কোন জায়গায় তৈরি করা হয়েছে। তো বোম্বে মিন্টের কয়েনগুলি হলো সাধারণত কমন ক্যাটাগরির কয়েন থাকে। যদি ইউএনসি কন্ডিশনে থাকে এই কয়েনগুলি, এগুলির দাম হবে 50 টাকা। আর যদি ভেরিফাইড কন্ডিশনে থাকে তাহলে এগুলির খুব একটা দাম পাবেন না, আপনারা 5 থেকে 10 টাকা পেতে পারেন। এবং 2005 সালে কলকাতা মিন্ট থেকে যে কয়েনগুলি তৈরি করা হয়েছিল সেগুলিও কমন ক্যাটাগরির কয়েন এবং ইউএনসি কন্ডিশন থাকলে 50 টাকা করে আপনাকে দেবে।
এক একটা কয়েন থেকে আপনারা 50 টাকা করে পাবেন কলকাতা মিন্টের কমন ক্যাটাগরির কয়েনগুলি, যদি ইউএনসি কন্ডিশনে থাকে। আর ভেরিফাইড কন্ডিশনে থাকলে 5 থেকে 10 টাকা, এর বেশি আপনারা পাবেন না। হায়দ্রাবাদ থেকেও কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশনে থাকলে 50 টাকা পাবেন, ভেরিফাইড কন্ডিশনে থাকলে 5 টাকা থেকে 10 টাকা কন্ডিশনে পাবেন। নয়ডা থেকে যেগুলি মিন্টেজ করা হয়েছিল সেগুলিও সেম, যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে 50 টাকা পেয়ে যাবেন, আর ভেরিফাইড কন্ডিশনে থাকলে 5 থেকে 10 টাকা পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে আমি প্রথমেই বললাম 2005-এর কথা। 2005-এর কোথায় থেকে মিন্টেজ করা হয়েছিল সবগুলি বললাম। এখন আমি যাব 2006 সালে, যেখানে তৈরি করা হয়েছিল। কোথায় কোথায় থেকে তৈরি করা হয়েছে 2006 সালে? 2006 সালে 3টা মিন্টেজ থেকে এগুলি তৈরি করা হয়েছিল, আর 2005-এ 4টা মিন্টেজ থেকে এগুলি তৈরি করা হয়েছিল। তো এখন আমি 2006 সম্পর্কে আপনাদেরকে বলবো যে 2006-এর মিন্টেজ করা কয়েনগুলির দাম কত হতে পারে। 2006-এ 3টা মিন্টেজ থেকে হয়েছিল। 3টা মিন্টেজের নাম হলো বোম্বে, হায়দ্রাবাদ ও নয়ডা। বোম্বে, হায়দ্রাবাদ ও নয়ডা কলকাতাতে 2006 সালে হয়নি। তাহলে বোম্বে থেকে কমন ক্যাটাগরি ইউএনসি কন্ডিশন থাকলে আপনাকে 30 টাকা দেবে। এই কয়েনগুলি যদি বোম্বে মিন্টে হয়ে থাকে বা বোম্বে মিন্টেজ থেকে তৈরি করা হয়ে থাকে, তাহলে এগুলি পাবেন আপনারা ইউএনসি কন্ডিশনে থাকলে। ইউএনসি কন্ডিশন মানে খুব ভালো কন্ডিশনে থাকলে আপনারা 30 টাকা পাবেন, আর ভেরিফাইড কন্ডিশনে থাকলে 5 থেকে 10 টাকা। নর্মাল ভেরিফাইড কন্ডিশন বলে নর্মাল অবস্থায় থাকলে। হায়দ্রাবাদ থেকে যেগুলি তৈরি করা হয়েছে বা মিন্টেজ করা হয়েছে সেগুলিও আপনারা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশন থাকলে 50 টাকা পাবেন, আর নর্মালি যদি থাকে ভেরিফাইড কন্ডিশনে 5 থেকে 10 টাকাই পাবেন। নয়ডা থেকে যেগুলি মিন্টেজ করা হয়েছিল সেটাও সেম, ইউএনসি কন্ডিশনে 50 টাকা দেবে আপনাকে, আর ভেরিফাইড কন্ডিশনে থাকলে এগুলিকে 5 থেকে 10 টাকাই দেবে। তো মোটামুটি ভেরিফাইড কন্ডিশনে সবগুলির দামই একই রকম। আর ইউএনসি কন্ডিশন বা কমন ক্যাটাগরির কমের মধ্যে যেগুলি আছে সেগুলি এই 2005 সালে যেগুলি তৈরি করা হয়েছে সেগুলির 50 টাকা করে দেবে, আর 2006-এ যেগুলি হয়েছে সেগুলি আপনারা 30 টাকা করে পাবেন মুম্বাই মিন্ট থেকে। মুম্বাই মিন্ট থেকে 2006 সালে যেগুলি তৈরি করা হয়েছে সেগুলি থেকে আপনারা পাবেন 30 টাকা। আর 2006 সালে হায়দ্রাবাদ ও নয়ডা থেকে যেগুলি তৈরি করা হয়েছে সেগুলি যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনাকে দেবে 50 টাকা করেই দেবে, আর ভেরিফাইডে থাকলে 5 থেকে 10 টাকা। তো ভেরিফাইড কন্ডিশনে সবগুলির দামই এক। এখন যাব আমি 2007। এই যে 2007 সালের কয়েনে আমি যাচ্ছি। 2007 সালে এই কয়েনটা 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, কিন্তু 2007-এর কয়েনগুলি খুব কম দেখা যায়। 2007-এর কয়েন দেখুন আমার কাছে কতগুলি কয়েন আছে। 2005, 2006-এর কয়েন কিন্তু প্রচুর আছে, কিন্তু 2007-এর মাত্র আমার কাছে 2টো কয়েন আছে, বুঝেছ? এবং আবার কলকাতা মিন্টের কয়েন, এগুলি কলকাতা মিন্টের কয়েন 2টো, কারণ এটার মধ্যে কোনো মিন্ট চিহ্ন নেই তাই। তো 2000 সালে এই কয়েনটা 3টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, কিন্তু 2007-এর কয়েনগুলি খুব কম দেখা যাচ্ছে। তাই ভবিষ্যতে এগুলি স্কেয়ার ক্যাটাগরির কয়েনের জায়গা নিতে পারে। এগুলি কিন্তু ভবিষ্যতে স্কেয়ার ক্যাটাগরি। তাহলে আমার যখন জানা হয়ে গেল আমি কি করব? আমি কয়েনগুলিকে আমার কাছে সুরক্ষিত অবস্থায় রেখে দেব। কখনো যদি সুযোগ মিলে তাহলে আমিও এগুলি বিক্রি করতে পারবো। এখন 50 টাকা আছে, ঠিক আছে, ইউএনসি কন্ডিশনে, ভবিষ্যতে হয়তো এটার দাম বেড়ে যেতে পারে। তো আমি আগেই বলেছি যে কয়েনগুলি বলতে গেলে স্বর্ণের মতো। স্বর্ণ যেমন দিন দিন দাম বেড়ে যাচ্ছে, কয়েনগুলিরও দিন দিন দাম বেড়ে যাচ্ছে। তাহলে চলুন 2007 সালে মিন্টেজ করা কয়েনগুলির দামটা একটু জেনে নিই। 2007 সালে সাধারণত এই কয়েনটা 3টে মিন্টেজ থেকে হয়েছে। কি? বোম্বাই, ক্যালকাটা, হায়দ্রাবাদ, এই 3টা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছে। তো মুম্বাই মুম্বাইয়ের যে কয়েনগুলি তৈরি করা হয়েছে সেগুলি যদি কমন ক্যাটাগরির কয়েনের মধ্যে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আপনাকে 100 থেকে 200 টাকা দিতে পারে। ভাবতে পারেন, এই 2 টাকার বদলে আপনি 100 টাকা পাবেন, 200 টাকা পাবেন, এমনকি 1 লাখ টাকাও পেতে পারেন। হতে পারে কখনো এটার এতটা স্কেয়ার হয়ে যেতে পারে যার জন্য আপনাকে 2 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়েও কয়েনটা নিতে পারে। এখনই বুঝুন আপনি, যদি এটা 2007-এর মুম্বাই মিন্টে তৈরি করা হয়ে থাকে তাহলে এটা বিক্রি করে আপনি 100 থেকে 200 টাকা পাবেন, কিন্তু ভেরিফাইড কন্ডিশনে যদি থাকে এটা 5 থেকে 10 টাকা পাবেন। তারপর আসি ক্যালকাটা। 2007 সালে 2 টাকার এই কয়েনটা যদি
ক্যালকাটা থেকে মিন্ট করা হয়ে থাকে তাহলেও আপনারা ইউএনসি কন্ডিশনে এটার থেকে 100 থেকে 200 টাকার মধ্যে পাবেন। আর ভেরিফাইড কন্ডিশনে এটাকে আপনার কত দেবে, 5 থেকে 10 টাকাই দেবে। আর ক্যালকাটা মিন্ট থেকে যেগুলি তৈরি হয়েছে সেটাও 100 থেকে 200, মুম্বাই থেকে যেটা তৈরি হয়েছে সেটাও 100 থেকে 200 দেবে, এবং হায়দ্রাবাদ থেকে যেটা তৈরি হয়েছে 2007 সালে হায়দ্রাবাদে মিন্ট করা কয়েনগুলির দাম কিন্তু পাবেন 50 টাকা। যেমন 2005 সালে যেটা হয়েছে, 6 সালে যেটা হয়েছে সেটার দামই আপনাকে দেবে। যদি 2007 সালের হায়দ্রাবাদের কয়েন হয়ে থাকে তাহলে কিন্তু ইউএনসি কন্ডিশনেও আপনাকে কত দেবে, 50 টাকা দেবে। আর 2007 সালে যদি মুম্বাই মিন্ট আর কলকাতা মিন্ট থেকে এগুলি তৈরি করা হয়, তারপর কন্ডিশনটাও যদি ভালো থাকে, ইউএনসি কন্ডিশনে থাকে, তাহলে আপনাকে দেবে 100 থেকে 200 টাকার মতো। আর ভেরিফাইড কন্ডিশনে প্রত্যেকটা ইয়ারের কয়েনগুলির দামই দেবে 5 থেকে 10 টাকা, এর বেশি আপনাদেরকে দেবে না। তো আমি যে রকম একটা ইনফরমেশন দিলাম আপনাদেরকে, আপনারা লক্ষ্য করবেন বাড়ি ঘরে যদি থাকে কয়েনগুলিকে আপনারা সযত্নে তুলে রাখবেন। বিশেষ করে 2007-এর কয়েনটা একটু রাখতে চেষ্টা করবেন। আর এই কয়েনগুলির মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে পারছেন কি না আমি জানি না, এই কয়েনগুলির মধ্যে কিন্তু এই যে 2টা লেখা আছে, দেখুন 2000 সালের 2টা একটু বড়, ঠিক আছে। আর 2005, 2006, 2005, 2006-এর কয়েনের এই যে 2 লেখাটা আছে এটা কিন্তু একটু ছোট, যার ফলে 2007-এর কয়েনটার একটু দাম বেড়ে যেতে পারে, ভবিষ্যতে এটা স্কেয়ার ক্যাটাগরির জায়গা দখল করতে পারে। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি কয়েন সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না, তো সেই জন্যই আমার উদ্দেশ্য কয়েন নিয়ে ভিডিও করা। কারণ কেন, কয়েনটা জমানো অনেকের কাছে এটা হবি, আমার কাছেও কিন্তু সেটা হবি। আমি কয়েন সম্পর্কে যতটুকু জানি, আমার মতো যারা আছে যে কয়েন সম্পর্কে জানে না তারাও আগ্রহী হবে সেই সম্পর্কে আমার ভিডিও করা। তো অনেক সময় আমরা দেখতে পাই যে এই কয়েনটার মূল্য লাখ টাকা, তখন আমরা কিন্তু একটু ঘাবড়ে গিয়ে আমরা ভিডিওটা ফলো করলে বুঝতে পারি ব্যাপারটা কি। ব্যাপারটা হলো এই যে এখানের মধ্যে যেমন 2007 সালের কয়েনের মধ্যে যে 2 লেখাটা আছে, 2 লেখাটা কিন্তু সবগুলি ইয়ার থেকে এটা বড়। আর সাধারণত 3টে ইয়ারই এটা তৈরি করা হয়েছিল, মিন্টেজ করা হয়েছিল। তার মধ্যে 2007-এর কয়েনগুলিকে রেয়ার কয়েন ধরা যাবে না, ভবিষ্যতে এটা স্কেয়ার কয়েনে পরিণত হতে পারে বা একটা দাম বেড়ে যেতে পারে। এই উদ্দেশ্যে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কমেন্টে আমি যদি কমেন্ট করে উৎসাহ পাই, আমি আরও আগ্রহী হব। তো ভয়েসটা দিতে আমার একটু অসুবিধে হয়, আশেপাশে ভীষণ হইচই শোনা যায়, কারণ পাশাপাশি বাড়ি ঘর, তো সেই জন্য একটু অসুবিধে হয়ে যায়, সেই জন্য আমি অনেক দিন হয়েছে ভিডিওটা দিতে পারছি না। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।